নমস্কার বন্ধুরা। আজকে দোকান থেকে ফেরার পথে হঠাৎ ইচ্ছে হলো মাংস খাই, কিন্তু প্রায় তখন 1:30 বাজে। বাজার নিয়ে বাড়িতে ঢুকতে ঢুকতে 1:45। ঢুকতেই মাকে বললাম যে আজ মাংস করো তো। মা বলল সব রান্না শেষ, মাংস আর আজকে হবে না। ব্যাস, মুড অফ। তারপর বললাম দাও, আমি নিজেই রান্না করব আজকে, তাও অন্যরকম কিছু একটা। দেখলাম আমি বাজার থেকে পেঁয়াজ আদা রসুন তো নিয়েছি, তার সাথে দুটো গন্ধরাজ লেবু নিয়েছি। তাহলে আজকে বানানো যাক গন্ধরাজ চিকেন, যা কখনো বানাইনি, কিন্তু প্রথমবার ট্রাই করব। কিভাবে বানাতে হয় তা বোঝার জন্য, দেখার জন্য ইউটিউব তো আছেই। তো এখানে আমি দেখলাম বেশ কয়েকটা রেসিপি দেখলাম, যা দেখে মনে হলো মোটামুটি বানানো যাবে, এমন কোনো খুব একটা কঠিন নয়। তাই সেটা আমি পরপর ভালো করে দেখে বাড়িতে মাংস ওই ম্যারিনেট করা, যেমন দই, আদা রসুন বাটা, জিরে ধনে সমস্ত দিয়ে, আর ওই গন্ধরাজ লেবুর জেস্ট আর রসটা দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ওই পেঁয়াজ ভাজা ভাজা করে তার মধ্যে সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে, তারপরে দুটো সাজানোর জন্য দুটো গন্ধরাজ লেবু গোল গোল করে কেটে দিলাম, যাতে গন্ধটা খুব ভালোভাবে মিশে থাকে। তো খাওয়ার পর মনে হয়েছে সত্যিই খুব ভালো হয়েছে, এবং গন্ধরাজ চিকেন দারুণ লাগে খেতে। আমি প্রথমবার ট্রাই করলাম, কিন্তু বাড়ির প্রত্যেকের পছন্দ হয়েছে। পুরো মাংসর করিনি, ছোটো অল্প করে করেছি, জানি না ভালো হতো কি হতো না। তার জন্য খেয়ে দেখলাম খুবই ভালো খেতে। আপনারাও বাড়িতে খেতে পারেন। এটা কোনো নতুন রেসিপি নয়, পুরনো রেসিপি, কিন্তু দারুণ খেতে। আজকের ব্লগ এই পর্যন্তই। আগামী দিন আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসবো। আশা করি আপনাদের ভালো লাগবে।